চলবে আন্দোলন চলছেই চলবে নিয়মিতকরণ করতে হবে। অবসরকালীন সময়ে 10 লক্ষ টাকা দিতে হবে। মঞ্চের ডাকে আজকের গণধর্নায় দলে দলে তখন রাজ্য সরকার বলেছিল তারা নতুন স্কিম চালু করবে, কিন্তু নতুন স্কিম চালু হয়নি। গত 10 বছরে একজন অনিয়মিত কর্মচারী নিয়মিত হননি। অনেকেই অবসরে গেছেন 20 বছর 30 বছর কাজ করার পর শূন্য হাতে কাঁদতে কাঁদতে। তা এখন দেখলাম আমাদের পক্ষে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর অপেক্ষা করার সময় নেই। আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামতে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের এক সংগঠন। এখানে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারী আছেন। আমাদের একটাই লক্ষ্য, অনিয়মিত কর্মচারীদের বাঁচা, তাদের মর্যাদার মতো বাঁচা, তাদের অধিকার নিশ্চিত করা, তাদের নিয়মিতকরণের দাবি আদায় করা। সারা রাজ্যে মানে টোটাল কত রয়েছে? 30,000 বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী আছে, আংশিক সময়ের কর্মচারী আছে, পাম্প অপারেটর আছে, বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী আছে, যারা বছরের বছর নিয়মিত কর্মীরা সমস্ত দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা ন্যূনতম মজুরিও পাচ্ছেন না। তারা একজন দৈনিক শ্রমিকের ন্যূনতম মজুরিও পান না। এই ন্যূনতম মজুরিতে তাদের পক্ষে সংসার চালানো খুবই কঠিন। তারা যখন অবসরে যান, তারা কোনো অবসরকালীন সুযোগ সুবিধা পান না, তারা শূন্য হাতে অবসরে যান। তারা খুব দুর্দশায় দুঃখে জীবনযাপন করছেন। এর অবসান এই আন্দোলন। কত দফা দাবি রয়েছে আমাদের তো মূল দাবি 4 দফা মূল দাবি। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করো, নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন দাও। 30 জুলাই 2018 স্কিম বাতিল করো। যারা ইতিমধ্যে অবসরে গেছেন, 30 বছর 20 বছর কাজ করে খালি হাতে, তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা দাও। এই মূল দাবিগুলো নিয়ে আমরা আন্দোলনে নামছি। আমরা আশা করব সরকার আমাদের ন্যায্য দাবির প্রতি দৃষ্টি দেবেন। সরকার সংবেদনশীল হয়ে আমাদের অধিকারের মর্যাদা দিয়ে দাবি পূরণে সচেষ্ট হবে। তার মধ্যে কোন দপ্তর সব থেকে বেশি অনিয়মিত কর্মচারী? স্বাস্থ্য দপ্তর অনিয়মিত কর্মচারীদের চলছে, পূর্ত দপ্তর চলছে, শিক্ষা দপ্তরে বিভিন্ন প্রকল্পে অনিয়মিত কর্মচারীরা আছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকটি দপ্তরের মূল কাজগুলো অনিয়মিত কর্মচারীরা করছেন। কারণ আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরে স্থায়ী পদগুলো পূরণ করা হয় না। স্থায়ী পদ পূরণ না করে স্থায়ী পদের কাজ করানো হয় অনিয়মিত কর্মচারীদের দৈনিক মজুরি ভিত্তিতে। এটা চলতে পারে না। এটা কোনো সভ্য দেশে, কোনো সভ্য সমাজে চলতে পারে না। সরকার এটা ঠিক করছেন না। এই লড়াই এই শেষ নয়, এই লড়াই এই শেষ নয়, চলছেই চলবে। সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করতে হবে। রাজ্য সরকারের সমস্ত অনিয়মিত কর্মচারী